আপনার সার্জশিটটা আমি ফাতলা করে দেবো, টাকা আপনি 50,000 টাকা ফাতলা যে সার্জশিট কিতা করে আমার জানা নাই। আরে বেটা মনে করে গরিব মানুষ ওই আলু বেচা আইনা ওই পাঠরে বেচো দিব গিয়া দোকানে ওসিদার কিছুই নাই, এমনি ফাতলা করে গেল এখানে টাকা 50,000। এখন আগাম দামি নাম তুই না ফুলাতন পাগল, আগাম দামি আনতে গেলে যাই কি করবে রিস্টার ধরে হাইকো এই কেন একবারে মামলা সুরত করে দিল 40,000। কত 40 গেল, সার্জশিট ফাতলা করার নামে কত গেল 50, দেখে লো কত 90। এরপরে উকিল যে কোনো একটা বাবুর নাম কও, এই মামলা বাবু উকিলে ভাইবো মিনিমাম 30,000। কত গেল 1,20,000। এরপরে জেলে মারছে এ যাই দিব না, এও তো শোনা গেছে লোক এ টাকা লাগলে বলবো ওর কঠিন করে সার্জশিট করে দিব তুই জেলা 40। এরপরে এ কঠিন বাইরে থেকে যাই প্লেয়ার আনেন না খেলা জিতাইতে হয় দেশের ফুলায়। ওই যে সুয়েম কিভাবে ভাওটা লাগাইছে আপনি বানাইছে আন্দা বললেন ভাও খান খান্দাই দিবা এই লোকের নিজের ফুলা, এই সব সময় নিজের ফুলা শেষ মরার সময়কে খানো লাগে। আমি খুব খুশি হয়েছি আর আজকে তো 10,000 বানাই দিছে ওই 10,000 বল। এই সুয়েম চিন্তা করে সোনাঘাটের মানুষের একটা সমস্যা আছে, এরা টেকা হইলে চলল খারেন যাইব, এরা ওটা দিলা 10,000 পরে যদি খাবারকে খারেন যাইব চলল হতো না। আজকে মালিক পাই দিছে 10,000। আরে আমি যতদিন এমপি আছি টেকা চিন্তা হইল খালি হিসাবটা সঠিক আনতে টেকা তো লইয়া বই দিছি আমি বিলের বাজার নিবন্ধ চালাইছি প্রায় 25-এর হিসাব আছে। এই কথা বললে সংসদের বিচার দেয়। আচ্ছা 25 কোটি বাবা পাইছি না তো এই 10,000 বই বলেছে এই সারা দেখতে লাগতো মানে মানে ভাড়া কি আছে তো ইয়াটা। আচ্ছা উনয় আচ্ছা এক সেকেন্ড একটা জলজন্ত উদাহরণ দেই আজকে। এই সোনারঘাটের মানুষের টেকা কেমনে নষ্ট হয়, কথা হয় না সোনারঘাটের মানুষের টেকা কেমনে নষ্ট হয় এটা জলজন্ত উদাহরণ আজকে আমি দেখাই দিব। আও এই তোরা ক্যামেরাম্যান চলো এর নাম হলো সুয়েম, নাম কি তা বাড়ি গুলানো গড়গাঁও 6 নম্বর ইউনিয়ন। আজকে গোল ভাইয়া কত টাকা পাইছে 10,000। এর নিয়ে এর তো খাওয়া লাগবে না এর বাপরে দিব না নি এর তো আনছে 10,000। এর বাইরে করছে কিতা পরশু দিন জায়গা দিয়ে 2,000 ভালাই দিছে। এর ভাই এখন ভাই কিতা করছে জায়গা দিয়ে এখন ফুলায় ভালাইছে না নি বাপ সহ মামলা দিছে, এর বাপ সহ মামলা দিছে যে খুঁজে মারছে না বাপে কিছু খাই চাই না নি। আচ্ছা দারুন এখন থানাত গেছে গিয়া এবার হয়েছে এরপরে চার্জশিট হইব, এরপরে আদালতে যাইব। আমার মতো উকিল এলাক পাইলে ডেলি কত নিব প্রতি হাজিরা কত 1,000 হয়ে তো মিনিমাম অভিজ্ঞতা নিব। এরপরে থানার মধ্যে বাইরে কিছু দালাল আছে এরা বাপ গেলে কইব নয় 25,000 সাথে আমার যোগাযোগ আছে, আপনার সার্জশিটটা আমি ফাতলা করে দেবো, টাকা আপনি 50,000 টাকা ফাতলা যে সার্জশিট কিতা করে আমার জানা নাই। আরে বেটা মনে করে গরিব মানুষ ওই আলু বেচা আইনা ওই পাঠরে বেচো দিব গিয়া দোকানে ওসিদার কিছুই নাই, এমনি ফাতলা করে গেল এখানে টাকা 50,000। এখন আগাম দামি নাম তুই না ফুলাতন পাগল, আগাম দামি আনতে গেলে যাই কি করবে রিস্টার ধরে হাইকো এই কেন একবারে মামলা সুরত করে দিল 40,000। কত 40 গেল, সার্জশিট ফাতলা করার নামে কত গেল 50, দেখে লো কত 90। এরপরে উকিল যে কোনো একটা বাবুর নাম কও, এই মামলা বাবু উকিলে ভাইবো মিনিমাম 30,000। কত গেল 1,20,000। এরপরে জেলে মারছে এ যাই দিব না, এও তো শোনা গেছে লোক এ টাকা লাগলে বলবো ওর কঠিন করে সার্জশিট করে দিব তুই জেলা 40। এরপরে এ কঠিন করে দিবার নাকি কইব ওসির নাম বলিয়া লইবা আরো 40, এও গেল এক গাঁও খাইলো যে হয়ে গেল। এরপরে এক সময় মাসে একটা ডেট করবো, এইখান থেকে সকালবেলা খায় না খায় সকালবেলা যাইতে অভিনয় করতো গিয়া কোর্ট গেলে পরে টাকা খরচা করিয়া
উকিলে হবে আজকে তো কল করছে না হ্যাঁ আর মনে হবে টাকাটা বিকাশে বানাই দাও কিটা খেত বানাই দাও এই সোনারগাঁয়ের একলা গরিব কোন গরিব দেখছো একলা উকিল গরিব দেখছো এই যে আমি শরীর খানেন তোমরা টাকা একটু হয়তো তোমরা না ওই শরীয়তপুর পরিষদ থেকে টাকা খাপলাই লই আইনে সোনার বাদু করতে হয়েছি আমি তো লাভ উঠে লই সরকারের দেন 2 কোটি আর আমি ব্যারিস্টার হিসাবে ইনকাম করে আইনে আরো 50 লাখ আইনা কোনো হিসাব নাই পাবলিকে দিবা লাগে আবার সোনারগাঁ এটা হইলো খয়নানি গাঙ্গে বাণী সমুদ্র পরে ওই আমার টাকা আইয়া সোনারগাঁ মাধবপুর লাগে এখন আমি একটা উদাহরণ দেখাইলাম যে বড় ভাইয়ে 10,000 রুজি করছে গোল কইরা আর ছোট ভাইয়ে পাবে 1.5 লাখ খরচ করছে গাওয়া এই একটা এখন ইভেন্ট মিডিয়া পালা দেখার সুযোগ আছে নি তোমরা একটা জলজন্ত উদাহরণ আসলা দিয়া গেলাম এরপরে যদি মনে করো সাকুলিয়া গুড়িয়া কুড়াই কুটায় গুড়িয়া গাওয়াই দিতায় তেরে ভাই গাওয়াতে এমপি গাওয়াইও তাও আমার জন্য ঘন গাওয়াইও আমি একটা উদাহরণ দিলাম এই দেখুন এলাকার মানুষ কিভাবে গরিব হয় একটা উদাহরণ আমি দিলাম যাই হোক এনার্জি হয় ওরা লাভ নাই কারণ কসবার লোক কিন্তু ফিরের মাছ শেষ হয় এরা কিন্তু শেষ দিটা কিন্তু আমার খেয়ে জানি মন যায় পাই দিতেছে গোল আড়াই দিব আর এরা তো কারেন্ট আছে চললো মেয়েরা আইন মন্ত্রী আছে বিয়া আটকা খেলার 80 মিনিটের সময় খুব একটা আইন দিছে পেনাল্টি দাও ওটা তোমরা কিন্তু আমার আইন বেশি বুঝুন এবারে কোরআনে পেনাল্টি খাইয়া হয়েছে বিয়া তবে ভালো লাগছে এই যে কসবার মানুষ এত কষ্ট কইরা এত দূর থেকে আইছে একটা হাততালি দিতাই না কসবার মানুষের লেখা ওই কোরআন হাততালি দেয় না এরা মনে হচ্ছে টাকা দিবি গা এ কসবার মানুষের লেখা হাততালি হোক আমি অত্যন্ত কৃতজ্ঞ ভালো করে খাওয়াইতাম আমার সিনারে ভাই কসবার বাইরে তাও তোমরা আইছো তোমরা লিখে একদিন যাইবো গিয়া তোমরা সাথে একটা আত্মীয়তা করে তুলবো থ্যাংক ইউ ভাই তোমার কোনো ভয় নাই এই আমরা ভিকটিমের মুক্তি গাও নয় এর ভাই এর গাওয়াইছে এর ভিকটিম গাও নয় যে এটা যে খরণ না এর কি পরিমাণ যন্ত্রণা এটা এর মুখ দেখতে বলে আসলে এগুলো যে মারামারি কাটাকাটি মানে মাত্র ভেজাল ঝামেলা এর ছাড়া কিছু না আমি প্র্যাকটিসই করতে পারছি না আমাদের দৌড়াদৌড়ি করতে করতে গিয়ে আসলে এইগুলা থেকে আমরা সবাই বিরত থাকবো এটি সবচেয়ে ভালোই বা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ